এখন আমি বলার চেষ্টা করছি হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং লেক্সিক্যাল সিমান্টিক্স এর আন্ডারে যে রেফারেন্স এবং সেন্স এবং সাথে আমি ডিনোটেশন সম্পর্কেও আর কি বলার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে হচ্ছে লেভেল অফ সিমান্টিক অ্যানালাইসিস। এর আগে কিন্তু আমি যেটা আগে একটু ভিডিও বানিয়েছিলাম ওখানে বলছিলাম যে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন কিন্তু আলাদা আর লেভেল অফ সিমান্টিক্স অ্যানালাইসিস এই সিমান্টিক অ্যানালাইসিস এই দুটো কিন্তু আলাদা। মানে কয়টা লেভেলে কয়টা পর্যায়ে আমরা হচ্ছে সিমান্টিক অ্যানালাইসিস অর্থাৎ হচ্ছে মিনিং নিয়ে যে গবেষণা সেই কাজগুলো করতে পারি সেটা হচ্ছে তিনটা পর্যায়ে আমরা মূলত করি। সেটা হচ্ছে ওয়ার্ড লেভেল, সেন্টেন্স লেভেল এবং আটারেন্স লেভেল। ঠিক আছে? ওয়ার্ড লেভেলকে হচ্ছে যে লেক্সিক্যাল বা হচ্ছে লেক্সিস, ঠিক আছে, এটাও বলা হয়ে থাকে। তো এর আন্ডারে যে এই লেক্সিক্যাল সিমান্টিক্স এর আন্ডারে রেফারেন্স এবং সেন্স এই দুটো অ্যাসপেক্ট নিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই রেফারেন্স এবং সেন্স জিনিসটা কি? ঠিক আছে, সেন্স মানে হচ্ছে, আচ্ছা আমি এখানে না দেখায় আমি, আচ্ছা এখানে দেখাতে পারি, সমস্যা নাই। আচ্ছা, সেটা হলো যে রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে যে দ্য অ্যাক্ট অফ রেফারিং সামথিং। ঠিক আছে? দ্য অ্যাক্ট অফ রেফারিং সামথিং, কোনো কিছুকে রেফার করার জন্য যে অ্যাক্ট বা যে কার্যাদি সম্পাদিত হয় বা অ্যাকশন সম্পাদিত হয় সেটাকে আমরা বলতেছি কি? রেফারেন্স। যেমন আমি যখন বললাম, এই যে যখন এতটুকু বললাম দ্য ডগ, এতটুকু বললাম, ঠিক আছে, এখন এইটা বলার সাথে সাথে কি হবে? এটা বলার সাথে সাথে আমাদের মস্তিষ্কে একটা সিগন্যাল চলে যাবে। আমাদের মাথায় ডগের একটা কনসেপ্ট বা একটা রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে? তখন সেইটাই যে ট্রিগার করলো সেটা ডিটারমাইন করে দিবে যে আচ্ছা এখন ডগ কোথায় আছে খুঁজে বের করি। তখন এই যে রিয়েল টাইম অবজেক্ট মানে রিয়েল লাইফ অবজেক্ট বা হচ্ছে এই যে রিয়েল অবজেক্ট যেটা পাইলাম এইটার দিকে আমরা তখন তাকাবো। ঠিক আছে? অর্থাৎ এই যে রিয়েল অবজেক্টটা আছে সেটাকে আমরা বলতেছি রেফারেন্স এবং এই যে এটাকে বলতেছি লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন এবং এখান থেকে আমরা খুঁজে যে রেফারেন্ট পর্যন্ত গেলাম, এই যে মানে রেফারেন্ট পর্যন্ত পৌঁছানোর যে যাত্রাটা এটাকে আমরা বলতেছি হচ্ছে রেফারেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন এই কথাটাই একটু হচ্ছে এলাবোরেটলি সুন্দর করে বুঝাই দিছে যে কথাটা এক্ষুনি আমি মুখে বললাম। এটা চিত্রে বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটা ডগ, এটা ছিল একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। ঠিক আছে? এটা বলার সাথে সাথে আমাদের এটা মস্তিষ্কে ট্রিগার করলো। ঠিক আছে? একটা ট্রিগার করলো, করার পরে আমাদের এই যে আমাদের মস্তিষ্কে কিন্তু একটা কনসেপ্ট বা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে ডগের। ঠিক আছে? ডগ দেখতে কেমন, এদের বৈশিষ্ট্য কেমন, এটা কিন্তু একটা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে। এবং সেই অনুসারে আমরা সুন্দর করে কি করতে পারি? আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি যে আমরা রিয়েল অবজেক্ট কোথায় পাচ্ছি ডগটা। তখন এই যে আমরা খুঁজে পাই এবং এই যে রেফারেন্ট হিসেবে তখন এই ডগটা কাজ করে। ঠিক আছে? তো এই যে হোল প্রসেস অর্থাৎ এই যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন থেকে শুরু করে রেফারেন্ট পর্যন্ত পৌঁছানোর যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে রেফারেন্স। আর সেন্স কি? সেন্স হচ্ছে আমাদের মস্তিষ্কে একটা কনসেপ্ট বা মেন্টাল রিপ্রেজেন্টেশন যেটা থাকে সেটাকে আমরা বলতে হচ্ছে সেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি আরো একটু এলাবোরেটলি এখানে কথাগুলো বলা আছে। আচ্ছা, তাহলে রেফারেন্স কি করে? রেফারেন্স ইনভলভ রিয়াল ওয়ার্ল্ড এন্টিটিস। ঠিক আছে? মানে রেফারেন্স বিষয়টা জড়িত হচ্ছে কার সাথে? রিয়াল ওয়ার্ল্ড এন্টিটি মানে রিয়াল ওয়ার্ল্ড অবজেক্ট যেটা সেটার সাথে জড়িত এই বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি বলা শেষ হয় তাহলে আমি বলার চেষ্টা করছি যে সেমিওটিক ট্রায়াঙ্গেল এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সেমিওটিক ট্রায়াঙ্গেলটা খুব গুরুত্বপূর্ণ। সেমিওটিক ট্রায়াঙ্গেলের আগে সেমিওটিক ট্রায়াঙ্গেলের এই যে কয়েকটা ইয়ে থাকে। এই যে সেমিওটিক ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এটা কেন বলা হচ্ছে? কারণ মূলত একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন থাকে, সেটা থেকে একটা সেন্স তৈরি হয় বা সেন্স বা মেন্টাল রিপ্রেজেন্টেশন বা কনসেপ্ট থাকে সেখানে ট্রিগার করে এবং সে অনুসারে ডিনোটেশন হয়। এই ৩ টা হচ্ছে হলো এটার হচ্ছে যে কি বলবো এলিমেন্টস বলা যায় সেমিওটিক ট্রায়াঙ্গেলের। এটা আগে ১ম এ শুরুতে বলে নিলাম তাহলে হচ্ছে যে এই যে পরের বিষয়গুলো বুঝতে সহজ হবে। আচ্ছা, সাপোজ আমি একটা বললাম দ্য ডগ, এতটুকু বলার সাথে সাথে একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন এটা, ঠিক না? এখন এই যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন এর পরে কি হলো? এটা আমাদের মস্তিষ্কে একটা ট্রিগার করলো। আমাদের মস্তিষ্কে কিন্তু আগেই হচ্ছে যে ইয়ে করা আছে যে আমাদের মস্তিষ্কে কিন্তু আগেই একটা কনসেপ্ট আছে। ঠিক আছে? যে মানে যে কনসেপ্ট বা যে রিপ্রেজেন্টেশন আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্স। ঠিক আছে? এই যে ওই সেন্স এর সাথে এই যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন এটা মিলায়ে তখন আমরা চেষ্টা করব যে কোথায় আপাতত কুকুরটা আছে। তখন এই যে আমরা খুঁজে এই যে অবজেক্ট এটাকে আমরা রেফারেন্ট বলছি। ঠিক আছে? এখন এইটাকে তখন যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন যেটা আমাদের ডিটারমাইন করে দিল। ঠিক আছে? সেই অনুসারে আমরা এই যে এক্সপ্রেশন এটার সাথে ডিনোট করে আমরা হচ্ছে অবজেক্টের সাথে হচ্ছে যে কানেক্ট করার চেষ্টা করব যে এইটা হচ্ছে গিয়ে ডগ। আচ্ছা। তো এখান থেকে সাপোজ আমরা তো বোঝার চেষ্টা করলাম যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন বুঝতে পারছি। যেকোনো কিছু যা মুখে বলি সেটাই লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। আ রেফারেন্স হচ্ছে হলো এই যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন থেকে রিয়াল অবজেক্ট পর্যন্ত খুঁজে পাওয়ার যে যাত্রাটা, ঠিক আছে? অর্থাৎ রেফারেন্ট পর্যন্ত যে পৌঁছানোর যে যাত্রাটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেফারেন্স।
টু অ্যাক্ট অফ রেফারিং সামথিং, এটাকে আমরা বলতেছি হচ্ছে রেফারেন্স। তারপরে বুঝলাম যে সেন্স কি, সেন্স বুঝলাম যে সুন্দর করে আমাদের মস্তিষ্কে যে একটা মেন্টাল কনসেপ্ট বা মেন্টাল রিপ্রেজেন্টেশন আছে কোনো কিছুর বা কোনো বস্তু বা কোনো প্রাণীর বা কোনো আইডিয়ার, এটাকে আমরা বলতেছি সেন্স। ঠিক আছে? কিন্তু এই যে ডিনোটেশন, এটা আবার কি? এটা একটু নতুন, ঠিক না? তো এই ডিনোটেশন হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন হচ্ছে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন অ্যান্ড রিয়েল অবজেক্ট। ঠিক আছে? অর্থাৎ এইটাকে বলা যেতে পারে একটা সিগন্যালকে কানেক্ট করার মতো একটা বিষয়। ঠিক আছে? হ্যাঁ, আমরা বলতে পারি যে একটা রেফারেন্স, এই হোল প্রসেসটাকে কিন্তু আমরা এর আগে বলছি যে এই খুঁজে পাওয়ার প্রসেসটাকে রেফারেন্স বলতেছি। কিন্তু এই রেফারেন্সের মধ্যে একটা ছোট্ট অংশ বলা যেতে পারে এই ডিনোটেশন। কেমন ডিনোটেশন? তার মানে হচ্ছে এই যে ডগ যেটা আছে এটা হচ্ছে একটা সংকেত। এবং আমরা যখন এই যে খুঁজে পেলাম, এই যে খুঁজে পেলাম এই এতটুকুই সংকেত থেকে যে রিয়েল অবজেক্ট কে খুঁজে পাওয়ার যাত্রাটা, অর্থাৎ এই যে থেকে আমরা কানেক্ট করতে পারলাম, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ডিনোটেশন। ঠিক আছে? অর্থাৎ দ্য রিলেশনশিপ বিটুইন রিয়েল অবজেক্ট অ্যান্ড যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনটাকে আমরা বলতেছি হচ্ছে আ ডিনোটেশন। এখানেও এই কথাটা বলছে। Denotation is the relationship between linguistic expression and object in the real world. ঠিক আছে? অর্থাৎ আমাদের যে linguistic expression যেটা দিয়ে কোনো কিছু আমরা উচ্চারণ করি, যে কোনো কিছু আমরা বলছি, এটার সাথে রিয়াল অবজেক্ট কোথায় আছে সেটাকে ডিনোট করতে পারা, সেটাকে খুঁজে পাওয়ার যে ব্যাপার, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে ডিনোটেশন। আশা করি সেন্স, ডিনোটেশন, লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, তারপর হচ্ছে রেফারেন্স এই বিষয়গুলো আমি ক্লিয়ার করতে পারছি স্বল্প কথায়। ডিনোটেশন এবং সেন্সের হচ্ছে একটা স্টেবল রিলেশনশিপ আছে। কেমন করে? সাপোজ হচ্ছে যে আমি দা ডগ বললাম। দা ডগ বললেও আমি কুকুরকে চিনতে পারছি। অর্থাৎ পারফেক্টলি ডিনোট করতে পারছি। আবার ভিন্ন কনটেক্সট এ দেখা যাচ্ছে দা আগলি থিং এতটুকু বললাম। ঠিক আছে? এটা হলেও তো ওই কুকুরটা যদি থাকে তাহলে আমি তো ওই সেম জিনিসটাকে ডিনোট করতে পারছি। ঠিক না? অর্থাৎ আমি যেভাবেই বলি, যেকোনো কনটেক্সট এ বলি, যেকোনো সিচুয়েশন এ বলি, যদি ওই বস্তুটা ওখানে উপস্থিত থাকে বা না থাকে, অর্থাৎ আমি কিন্তু পারফেক্টলি ঠিক যেটাকে ডিনোট করা উচিত, যে বস্তুটাকে চিনতে পারা উচিত সেটা কিন্তু চিনতে পারছি। সবসময় কিন্তু এটা ঘটবে। তার মানে এটা স্টেবল একটা সিচুয়েশন। আচ্ছা, সেন্স কেন স্টেবল? তার কারণ সেন্স এইজন্য যে আমি যখন দা ডগ বলতেছি, তার ডগ বলার সাথে, সাথে একটা যদি ডগ নাও হয়, আমি যদি ডগ বলি, ডগ যদি আশেপাশে নাও থাকে, তাও তো আমার সেন্স ওই দা ডগটাই আসবে। ঠিক না? অর্থাৎ সবসময় সব কনটেক্সট এ দা ডগ বলার সাথে, সাথে আমার ওই সেম সেন্সটা আসবে। এজন্য এটা একটা স্টেবল রিলেশনশিপ। সবসময় ওই একই জিনিস আমরা আমাদের মাথায় আসে। ঠিক আছে? এজন্য এটাকে বলতেছি আমরা স্টেবল। ঠিক আছে? আচ্ছা। এখন কিন্তু রেফারেন্স এই বিষয়টা আনস্টেবল। কেন আনস্টেবল? সাপোজ আমি বলতেছি যে আমি একজন বললাম দা স্টুডেন্ট এতটুকু বললাম। দা স্টুডেন্ট বলার পর দেখা গেল যে আমাদের স্যার হচ্ছে যে সুন্দর করে আমাদের মধ্যে স্টুডেন্ট সেজে আমাদের ক্লাসে বসে আছে। দা স্টুডেন্ট বললাম আমি, তখন তুমি করলা কি? তুমি সুন্দর করে দেখতেছো যে আচ্ছা এও তো স্টুডেন্ট, একে যেহেতু চিনি। এখন এই টিচারটা বলে গেল হচ্ছে স্টুডেন্ট। এটা কেমন কথা না? অর্থাৎ যে রেফারেন্ট, এই রেফারেন্টটা এখন হচ্ছে হলো কিন্তু ভুলভাবে রিপ্রেজেন্ট হলো। অথবা ভুল অ্যাকচুয়ালি আমরা তো জানি না। এজন্য আমরা ভুল বলছি না। অর্থাৎ রেফারেন্সটা কিন্তু বা রেফারেন্টটা কিন্তু পরিবর্তিত হলো। ঠিক আছে? তাহলে এটা একটা আনস্টেবল সিচুয়েশন না? অর্থাৎ রেফারেন্সটা পরিবর্তিত হচ্ছে। কিন্তু এই যে ডিনোটেশন, অর্থাৎ ঠিকভাবে যে খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে? আমরা কিন্তু সবসময় ওই টিচারকেও কিন্তু বললেও কিন্তু ওই স্টুডেন্ট আকারেই ধরে নিচ্ছি। এটা হচ্ছে একটা ডিনোটেশন। এটাও কিন্তু স্টেবল থাকতেছে। আবার আমাদের মাথায় ওই সেম কনসেপ্টটাই আসতেছে। দ্য স্টুডেন্ট বললে ওই সেম কনসেপ্টটাই আসতেছে। অর্থাৎ ডিনোটেশন এবং সেন্স দুটাই কিন্তু স্টেবল। কিন্তু রেফারেন্স কিন্তু স্টেবল না। এটা হচ্ছে কনটেক্সট আলাদা, মানে কনটেক্সট অনুসারে দেখা যাচ্ছে যে অন্য ব্যক্তিকে আমরা দ্য স্টুডেন্ট বলে একজন টিচারকে হচ্ছে রেফারেন্ট আকারে ব্যবহার করে ফেলতে পারতেছি। অর্থাৎ রেফারেন্স কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে? মানে রেফারেন্স কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ রেফারেন্সিং এটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। কিন্তু ডিনোটেশন এবং সেন্স এটা হচ্ছে পরিবর্তিত হচ্ছে না। যে ডিফারেন্ট টাইপস অফ রেফারেন্স ওগুলা বলার চেষ্টা করি। কিছু আছে কনস্ট্যান্ট রেফারেন্স। ঠিক আছে? এগুলা কখনো পরিবর্তিত হবে না। ঠিক আছে? যেমন আমি যদি সান, মুন এগুলোই কখনো পরিবর্তিত হবে? এটা তো আমি আর পরিবর্তন করতে পারব না। আমি যদি সান বলি, মুন বলি তাহলে আমাদের মাথায় একটা সেন্স আসবে। সে অনুসারে আমাদের রেফারেন্সিংটা হবে। ঠিক আছে? তো রেফারেন্ট হিসাবে সান, মুন চিরকাল একরকম থাকবে। এটাকে বলতেছি কনস্ট্যান্ট রেফারেন্স। কিছু হচ্ছে কিছু আছে হচ্ছে নন ফিজিক্যাল রেফারেন্স। নন ফিজিক্যাল রেফারেন্স কি? যেমন সেটা হচ্ছে রিয়েল অবজেক্টটা আসলে পৃথিবীতে এক্সিস্ট করে না। আমি যদি বলি দা, ইন, অর, ইজ এগুলো কথাবার্তা যদি বলি, ঠিক আছে? এগুলোর কি রিয়াল টাইম কোনো অবজেক্ট আছে, ফিজিক্যাল অবজেক্ট আছে? না, কোনো অবজেক্ট নাই। অথবা কিছু আছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, ঠিক আছে? যেমন আমি বললাম যে লাভ, হেট, এই যে ব্যাপারগুলা, অথবা আমি বললাম আইডিয়া এতটুকু। এর কি রিয়েল অবজেক্ট আছে? নাই তো। এমন অনেক মিথিক্যাল ক্রিয়েচার আছে যেগুলার কনসেপ্ট আমাদের ভিতরে আছে কিন্তু এগুলা রিয়েল অবজেক্ট নাই। তাহলে এই লেগে বলতেছি সবগুলাই কিসের মধ্যে পড়তেছে? নন ফিজিক্যাল রেফারেন্স এর মধ্যে পড়তেছে। আচ্ছা, অনেক সময় এমন হয় যে একটা সিঙ্গেল এক্সপ্রেশন মাল্টিপল রিপ্রেজেন্টেশন রেফারেন্স আকারে ব্যবহৃত হয়। ঠিক আছে? মানে ওয়ান এক্সপ্রেশন মাল্টিপল রেফারেন্স। কিভাবে? আমি বললাম ক্লাসের মধ্যে অনেকগুলো মেয়ে আছে। তার মধ্যে আমি বললাম দ্য গার্ল এতটুকু বললাম। এই দ্য গার্ল কথাটা দিয়ে
মাল্টিপল রেফারেন্ট হয়ে গেল না? কারণ হচ্ছে সে এখানে পাশের যতগুলা মেয়ে আছে যে কাউকে আমি বুঝাইতে পারি। ঠিক না? অর্থাৎ একটা এক্সপ্রেশন দিয়ে মাল্টিপল রেফারেন্ট কে আমি হচ্ছে যে ব্যবহার করতে পারছি বা হচ্ছে মাল্টিপল আ মাল্টিপল ব্যক্তিকে আমি বুঝাতে পারছি। ঠিক আছে? এরকম অনেক সময় হয়। আচ্ছা। আবার দেখা যাচ্ছে যে আমি এরকম বললাম যে সাপোজ হচ্ছে যে এখানে হচ্ছে উদাহরণ দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে মাল্টিপল এক্সপ্রেশন দিয়ে শুধুমাত্র একটা রেফারেন্ট কে মানে উল্লেখ করা যায়। আমার ক্ষেত্রেও যদি বলো যে আমি একজন ছাত্র, আমি একজন সন্তান। মানে বোঝানোর জন্য বলতেছি। তোমার ক্ষেত্রে এই কথাটা সত্যি। ঠিক আছে? তো যখন মাল্টিপল এক্সপ্রেশন দিয়ে হচ্ছে যে একজন ব্যক্তিকে বা একটা রেফারেন্ট কে উল্লেখ করা হচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টিপল এক্সপ্রেশন ওয়ান রে। এই যে রেফারিং এক্সপ্রেশন এবং লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। ঠিক আছে? এই দুটা হচ্ছে যে আমরা মানে এই দুটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা যেমন আমি বললাম যে লাভ অথবা বললাম হেট অথবা বললাম আইডিয়া। এই যে এই কথাগুলা বললাম। ঠিক আছে? তো এই কথাগুলা বললাম, এগুলা কিন্তু একেবারে কি লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। কিন্তু এগুলার কি রিয়াল অবজেক্ট আছে? রিয়াল অবজেক্ট কিন্তু নাই। ঠিক আছে? কিন্তু আমি বললাম ডগ, ক্যাট এগুলার কথা বললাম। ঠিক আছে? এগুলা কিন্তু কি লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। কিন্তু এগুলার রিয়াল অবজেক্ট আছে। যেটাকে আমরা রেফারেন্ট আকারে ব্যবহার করতে পারি। ঠিক না? তাহলে যেগুলা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন এর হচ্ছে যে রিয়াল অবজেক্ট নাই, ঠিক আছে? সেটাকে আমরা বলব হচ্ছে যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন শুধুমাত্র। অর্থাৎ লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন ক্যান বি এনিথিং, যেকোনো কিছু হতে পারে। আমি যেমন বললাম দা, ঠিক আছে? দা বললাম অথবা ডগ বললাম। যেকোনো কিছু বললাম। এটার যদি রিয়াল অবজেক্ট নাও থাকে, তাও ওটা কিন্তু রিয়াল কি বলে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন সেটা রিয়াল অবজেক্ট থাক বা না থাক সেটা বড় কথা না। সেটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। যা আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি সবই লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। কিন্তু রেফারিং এক্সপ্রেশন হতে হলে আমাদের হচ্ছে রিয়াল অবজেক্টটা দরকার হবে। ঠিক আছে? রিয়াল ওয়ার্ল্ড এ ওটা এক্সিস্ট করতে হবে। তখন আমরা ওইটাকে যদি আমরা রেফার করতে পারি, তখন ওটাকে বলব হচ্ছে রেফারিং এক্সপ্রেশন।